ভোলাগঞ্জের এই জায়গাটি থেকে বেশিরভাগ পাথর লুট করে নিয়ে গেছে। এই যে দেখেন বড় বড় গর্ত করে তারা একদম পাথর উধাও করে দিয়েছে। এই যে দেখেন, এই যে এই দিকটাতে আবার কিন্তু পুনরায় তারা পাথর যারা লুট করে নিয়ে গেছিলো তাদের পাথর আবার পুনরায় ব্যাগ আনতেছে তারা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সবার অভিযানে তারা আবার পাথরগুলোকে আবার ঠিকঠাক করার চেষ্টা করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। ইটস ম্যাথিক। অনেক কিন্তু অনলাইনে দেখতেছিলাম যে ভোলাগঞ্জের সাদা পাথর নাকি লুট হয়ে গেছে, তাই আজ নিজ চোখে দেখার জন্য চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। আজ আপনাদেরকে দেখাবো সরাসরি ভোলাগঞ্জের কতটুকু পাথর লুট হয়েছে এবং কতটুকু আছে এবং পর্যটক এখানে আসে কি না অফ হয়ে গেছে, সব কিছু বিস্তারিত আপনাদের আজ সরাসরি দেখাবো। এই যে এই দিকটাতে একদম পাথর বড় বড় পাথরে ভরা ছিল, এদিকটা একদম খালি হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে বড় বড় গাঁথা হয়ে রয়েছে, এখান থেকে পাথর উঠানো হয়ে গেছে, উঠে নিয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। পুরো এরিয়াতে বড় বড় পাথরে ভরপুর ছিল একদম। এখন কিছু নেই এখানে, এখানে শুধু রয়েছে বালি। এই হলো সাদা পাথরের বর্তমান অবস্থা। তবে মেন সেন্টারে এখনও যথেষ্ট পরিমাণ পাথর রয়েছে, এখানেও পর্যটকরাও আছে, কিন্তু মেইন সাইডের আউটসাইডে যেটা বলে ওইটাতে একদম খালি করে দিয়েছে তারা। এই যে দেখেন বড় বড় একদম গাঁথা করে তারা সব পাথর উঠিয়ে নিয়ে গেছে, এখানে শুধু বালি ভর রয়েছে। আপনাদেরকে মেইন সেন্টারে যাব, এখন মেইন সেন্টারে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ এখানে মানুষ রয়েছে বা কী পরিমাণ পাথর রয়েছে এখানে। সবাই পুরো ভিডিওটি দেখবেন আশা করি। ভোলাগঞ্জের এই জায়গাটি থেকে বেশিরভাগ পাথর লুট করে নিয়ে গেছে। এই যে দেখেন বড় বড় গর্ত করে তারা একদম পাথর উধাও করে দিয়েছে। এই যে দেখেন কত বড় বড় মানুষ, কোন ধরনের মানুষ হলে মানুষ বিবেকহীন হয়ে গেলেই এভাবে করে, আসলে খুবই দুঃখজনক বিষয়। এই যে দেখেন কত বড় বড় গর্ত করে তারা পুরো পাথর নিয়ে গেছে। এখানে কিন্তু পুরোটা একদম পাথরে ভরপুর ছিল, অনেক বড় বড় পাথর ছিল, এখানে শুধু বালি রেখে তারা সব পাথর নিয়ে গেছে। এই যে আমি এখন আছি ভোলাগঞ্জের 0 পয়েন্টে, এখানে কিছু কিছু পরিমাণ পাথর দেখা যাচ্ছে, তাও আবার বড় যে পাথরগুলো ছিল এগুলো নাই, জাস্ট ছোট ছোট পাথরগুলা এখানে পরে রয়েছে। ওই যে দেখতে পারেন। আর ওই সাইডটাতেও দেখালে আমি, ওই সাইডটাতে কিছুই নেই, একদম বালি। এখানে নেওয়া শুরু করছিল বাট ওই রকম নিতে পারে নাই। তবে যদি সতর্কতা না হয়তো বা সবগুলো নিয়ে যাইতো। এই হলো অবস্থা। এখানে পাথর আছে, তবে ছোট ছোটগুলো আর কি, বড়গুলা সবগুলাই উঠিয়ে নিয়ে গেছে তারা। আসলে একটা পর্যটক কেন্দ্রকে এভাবে তারা ধ্বংস করে দিয়েছে, আসলে এটা মানা খুবই টাফ। এই হলো, আপনাদেরকে মেইন সেন্টারে যাবো এখন। মেইন সেন্টারে গিয়ে আবার আপনাদেরকে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। আমি এখন আছি ভোলাগঞ্জের মেইন পয়েন্টে। এখানে অনেক পর্যটক আছে, অনেক। যারা বলতেছেন যে ভোলাগঞ্জ একদম ধূলিসাৎ হয়ে গেছে, এটা ভুল। মেইন পয়েন্টে আছে অনেক পাথর আছে, কিন্তু পাথর লুট হয়েছে মেইন পয়েন্টের আউটসাইড থেকে লুট হয়েছে, প্রচুর পরিমাণ লুট হয়েছে। তবে মেইন পয়েন্টে আছে, মেইন পয়েন্ট থেকে নিতে পারে নাই। এই হলো মেইন পয়েন্টের অবস্থা। আজকে অনেক অনেক পর্যটক আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন যারা পাথরগুলো লুট করে নিয়ে গেছিলো তারা কিন্তু পুনরায় পাথর ব্যাগ দিতেছে। যখন সেনাবাহিনী, বিজিবি তারা অভিযান চালায় তখন তারা আবার পুনরায় পাথরগুলো ব্যাগ দিতেছে। ব্যাগ দিয়ে তারা আবার এখানে এই যে তারা আবার সাজিয়ে গুজিয়ে রাখতেছে। ওই যে আপনারা সামনের দিকে খেয়াল করে দেখতে পারবেন, ওই যে তারা আবার পাথরগুলো পুনরায় ব্যাগ নিয়ে আসতেছে, যারা লোড করে নিয়ে গেছিলো পাথরগুলো। ওই যে তারা আবার পুনরায় পাথরগুলা সাজিয়ে রাখতেছে তারা। আসলে একটা পর্যটক কেন্দ্রকে তারা একদম বিচ্ছিন্ন অবস্থা করে দিয়েছিল। এখন আবার সেনাবাহিনী, নৌবাহিনী সবার অভিযানে তারা আবার পাথরগুলো পুনরায় সাজিয়ে রাখতেছে। এই যে এদিকটাতে আবার কিন্তু পুনরায় তারা পাথর যারা লুট করে নিয়ে গেছিলো তাদের পাথর আবার পুনরায় ব্যাগ আনতেছে তারা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সবার অভিযানে তারা আবার পাথরগুলোকে আবার ঠিকঠাক করার চেষ্টা করতেছে। এই হলো অবস্থা। এখানে 95% পাথর নিয়ে গেছে, 5% রাখে গেছে, তার মধ্যে থেকে আবার কিছু পাথর ব্যাগ আনতেছে তারা। এই যে ওই যে এদিকে পাথরগুলো আবার বিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আবার পুনরায় যে পর্যটক কেন্দ্র ছিল ওই পর্যটক কেন্দ্রটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। আনতে পারবে না, তবে একটু চেষ্টা করে দেখতেছে আর কি। এই হলো অবস্থা।